আচ্ছা বলতে ভুলে গাইস, আমি আজকে বলবোই না, এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই, কারণ হচ্ছে মিস্টার ডিস্টার্ব চলে আসছে, মিসেস ডিস্টার্ব। সো বাই বাই গাইস। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হচ্ছে ঠিক করছি যে আমার মানে যখন থেকে আমি সিরিয়াসলি স্কিন কেয়ার করা শুরু করছি তখন থেকে আজ পর্যন্ত আমার যতগুলো প্রোডাক্ট হচ্ছে অনেক বেশি ভালো লাগছে, সেটা নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো। তো আমি হচ্ছে বলতে গেলে সিরিয়াসলি স্কিন কেয়ার করা শুরু করছি হচ্ছে 2019 সাল থেকে। এর আগে হচ্ছে স্কিন কেয়ার বলতে আমি ওইভাবে মানে স্টেপ বাই স্টেপ কোনো কিছু হচ্ছে একটা প্রপার ওয়েতে স্কিন কেয়ার করতাম না। বাট যদি হচ্ছে খুব বেশি মানে স্কিন যদি খুব বেশি ড্রাই মনে হতো তাহলে হচ্ছে আম্মু যেটা ক্রিম ইউজ করতো সেটা ইউজ করতাম, আর না হলে হচ্ছে কোনো কিছু ইউজ করতাম না ফেসে। বাট 20 সালে একবার মানে ওটাও আর কি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিলো, মানে স্কিন কেয়ার আর কি সিরিয়াসলি করা, যদিও বা আগে থেকেই শুরু করা উচিত ছিল, কিন্তু যাই হোক 2020 সাল থেকে আর কি আমি শুরু করছি। তো একবার কি হয়েছিল, আমার হচ্ছে অনেক বেশি ফেসে অনেক বেশি একনিতে ভর্তি হয়ে গেছিলো, বিশেষ করে হচ্ছে কপালের এখানে, আর হচ্ছে হ্যাঁ মেইনলি কপালের এই জায়গাতে, আর হচ্ছে গালেও ছিল কম বেশি এরকম আর কি, বাট কপালে হচ্ছে অনেক বেশি ছিল। তো আমার হচ্ছে মেইন ওই সময় আর কি মেইন আমার টার্গেট ছিল যে হচ্ছে একনিগুলো, মানে আমার একনি যে ফেসের মধ্যে ছিল এটাকে হচ্ছে আর কি কীভাবে আমি এগুলোকে ফেস থেকে সারবো, মানে আর কি দূর করা। বাট আমি হচ্ছে তখন আর কি আমাকে যে যেটা বলতো, মানে নর্মাল স্কিন কেয়ারের আগে যে যেটা বলতো, যেরকম হচ্ছে মানে হোম রেমেডি যেগুলো থাকে, যে যেটা বলতো আমি সেটাই ট্রাই করছি, বাট কোনো রেজাল্ট আমি পাই নাই হোম রেমেডি ইউজ করে। হয়তো বা আমাকে আরও বেশি করতে হইতো, বা আমি জানি না কেন হয়নি, আমার জন্য আর কি কাজ করেনি। তো যাই হোক, ওটা আমি পুরো ফেড আপ হয়ে গেছি, আমি ওগুলো ইউজ করা বন্ধ করে দিছি। বাট তারপরে হচ্ছে আমি ফাইনালি হচ্ছে কিছু প্রোডাক্ট দিয়ে আমার স্কিন কেয়ার হচ্ছে স্টার্ট করছিলাম। তার মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে মানে আমার স্টেপগুলো ছিল এরকম যে ফার্স্টে টোনার ইউজ করতাম, দেন হচ্ছে সিরাম ইউজ করতাম, তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করে সবগুলো লক করে দিতাম, আর দিনের বেলা হলে হচ্ছে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতাম, এই আর কি। বাট তখন আমি জানতাম না যে আমার ফেসের জন্য মানে সব থেকে ভালো সানস্ক্রিন কোনটা হবে। এখন আমি হচ্ছে মোটামুটি একটা সানস্ক্রিনের উপর হচ্ছে আমি মানে মোটামুটি ওটার উপর আমি হচ্ছে মানে আমার ফেস ওটা হচ্ছে শ্যুট করে। বাট ওই সময় হচ্ছে ওরকম ছিল না। বাট তারপরেও আমি হচ্ছে সব থেকে ওই সময় আমি হচ্ছে যেটা করতাম টোনার হিসেবে আমি ইউজ করতাম হচ্ছে বায়োটিক হানি ওয়াটার টোনার। ওইটা আমার তখন এত বেশি ভালো লাগছিল, এবং মানে এখন পর্যন্ত আজ পর্যন্ত আমি হচ্ছে ওইটাই ইউজ করি। এর মাঝে মেবি আমি 2-1বার টি ট্রি বা এই টাইপের অন্য কোনো টোনারে শিফট হয়েছিলাম জাস্ট দেখার জন্য যে কীরকম কাজ করে। বাট আলটিমেটলি আমি হচ্ছে ওই বায়োটিকের হানি ওয়াটার যেটা আছে ওইটাই ইউজ করি এখন পর্যন্ত। হ্যাঁ, অনেকগুলো আমি শেষ করছি। এটা হচ্ছে বাংলাদেশে মেবি ওই সময় আমি কিনছিলাম 450 টাকা হচ্ছে একটা বোতল এরকম, বা 350 বা 450 এরকম আর কি ছিল। পারফেক্ট একটা পেজ আছে হচ্ছে ফেসবুকে, ওইটা থেকে আর কি কিনছিলাম। বাট রিসেন্টলি আমি হচ্ছে ইন্ডিয়া থেকে কিনি এগুলা। এটা হচ্ছে টোনারটা, হ্যাঁ বায়োটিক হানি ওয়াটার টোনার, এটা ইন্ডিয়াতেও পাওয়া যায়। তো ইন্ডিয়াতে এটার হচ্ছে প্রাইস তুলনামূলক কম, অনেকটাই কম। এটা মেবি 150 রুপি বা এই টাইপের কিছু একটা হবে, মানে আর কি 200-র মধ্যে। কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে এরকম 450 বা এই টাইপের, মানে 500-র কাছাকাছি, বা মানে 350 থেকে 500-র মধ্যে আর কি। হয়তো বা ইম্পোর্ট চার্জ বা আরও অনেক হিডেন চার্জ থাকতে পারে, তো সব মিলে এরকম আর কি একটা দাম। দেন আমি হচ্ছে ইউজ করি সরি সো দেন আমি হচ্ছে ইউজ করতাম সিরাম। হ্যাঁ, সিরাম ইউজ করতাম। তো ওই সময় যেহেতু আমার ফেসে হচ্ছে অ্যাকনি ছিল, তো অ্যাকনির কারণে আমি হচ্ছে মিনিমালিস্টের না তখন মিনিমালিস্ট ইউজ করতাম না, মিনিমালিস্ট হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। ওই সময় আমি ইউজ করতাম হচ্ছে মিলাওয়ের, বাংলাদেশে যেহেতু হচ্ছে মানে মিলাওয়ে হচ্ছে অ্যাভেলেবেল আর কি, এবং ওইটা আমার হচ্ছে রেঞ্জের মধ্যেও ছিল। অর্ডিনারি হচ্ছে আমি ইউজ করি নাই তখনও, বাট আমি ওই সময় ইউজ করতাম হচ্ছে মিলাওয়ের স্যালিসাইলিক অ্যাসিড। ওটা কত পার্সেন্ট আমার ঠিক মনে নেই, বাট এখন ওগুলো আর কি পাওয়া যায়, সো ইউ ক্যান চেক ইট আউট। মিলাওয়ের স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে অনেক ভালো, বাট একটু সমস্যা, সেটা হচ্ছে যে কাজটা একটু ধীরে করে। বাট যদি হচ্ছে মানে কন্টিনিউয়াসলি ইউজ করা যায় তাহলে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ আমার হচ্ছে একনি সরে গেছিলো ওই সময় ওই মিলাও হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের কারণে।
বাট বর্তমানে আমি হচ্ছে মিলাও আর ইউজ করি না। তার মানে এটা না যে ওটা খারাপ, কিন্তু ওটা একটু ধীরে কাজ করে, মানে একটু হালকা, একটু আস্তে আস্তে কাজ করে এরকম। বাট আমি এখন যেটা ইউজ করি মিলাও বাদ, মানে মিলাও হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড বা নায়াসিনামাইড বা অন্য যে কোনো সিরামের ক্ষেত্রে আমি এখন হচ্ছে যে ব্র্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে যে মিনিমালিস্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। এটা মিলাওয়ের থেকে দ্রুত কাজ করে, বাট খুব বেশি প্রাইস না। বাংলাদেশে হয়তো বা বেশি প্রাইস পড়তে পারে যদি হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসা যায়, কিন্তু ইন্ডিয়াতে এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 600 বা 400 450 এরকম আর কি, মানে খুব বেশি না এরকম। মানে যেখানে আমি কম্পেয়ার করতেছি হচ্ছে অর্ডিনারির সাথে বা অন্য কোনো হাই এন্ডের সাথে, বাট মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা হচ্ছে অনেক ভালো মিনিমালিস্ট ব্র্যান্ডটা সিরামের ক্ষেত্রে। দেন সো আমি বললাম যে টোনার আমার ফেভারিট হচ্ছে বায়োটিকের হানি ওয়াটারটা, ওটা খুব বেশি দাম না মানে ইন্ডিয়াতে আর কি। আর তারপর সিরামের ক্ষেত্রে আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে বর্তমানে মিনিমালিস্ট। এর আগে হচ্ছে মিলাও ছিল, যেহেতু ওটা খুব দ্রুত কাজ করে না যার কারণে আমার ওটা হচ্ছে এখন আমি ওটা ইউজ করি না। সো আর হচ্ছে আর ওকে, তো এবার গেল হচ্ছে সিরামের পালা। এরপরে হচ্ছে ময়েশ্চারাইজার আমি ওই সময় মানে যখন আর কি শুরু করছিলাম স্কিন কেয়ার জার্নি, তো 20 সালে, তখন হচ্ছে আমি ময়েশ্চারাইজার ইউজ করছিলাম ফার্স্ট, সেটা হচ্ছে আই থিঙ্ক অনেকেই চেনে, এটা খুবই পপুলার, একটা খুবই পপুলার নর্মাল মানে হচ্ছে কি বলে কম কম রেঞ্জের মধ্যে বা মিডিয়াম রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে যে পন্ডস সুপার লাইট জেল। এটা হচ্ছে গিয়ে হালকা ওশেন ব্লু কালারের এরকম, মানে ছোট্ট মিডিয়াম সাইজের একটা আমি কিনছিলাম দেখছি মানে ট্রাই করার জন্য যে কেমন এটা। বাট খুবই ভালো, এটা হচ্ছে খুবই লাইট ওয়েট আর হচ্ছে খুবই ভালো হাইড্রেশন দেয় আমাকে। আমার যেহেতু খুব বেশি ড্রাই স্কিন না, তো আমার জন্য এটা অনেক ভালো। বাট যদি মানে কারো যদি খুব বেশি ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আমি বলবো যে রিঅ্যাপ্লাই করতে হবে, আর না হলে অন্য কোনো মানে ড্রাই স্কিন রিলেটেড সানস্ক্রিনের ময়শ্চারাইজারের দিকে হচ্ছে যাইতে হবে। আর এটাই, এটা ছিল আমার হচ্ছে তখনকার খুবই ফেভারিট। এখন আমার এটা অনেক ভালো লাগে, বাট ওর থেকে বেটার যদি আমি বলি, বেটার মানে আমার এখন যেটা সব থেকে বেশি ভালো, মানে এখন সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে কোজারেক্সের স্নেইল মিউসিন যেটা ময়শ্চারাইজার, এটা অনেক বেশি ভালো, এটা আমার মোস্ট ফেভারিট, আমার এটা খুবই ভালো লাগে। আর ওটার পরে পরে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডট এন্ড কের কিছু আছে, ডট এন্ড কের ভিটামিন সি ময়শ্চারাইজার যেটা, সেটা অনেক বেশি ভালো লাগে। আরেকটা আছে হচ্ছে কী বলে ওটাকে, ওয়াটারমেলন, ওটা একটু মানে কুলিং সুদিং এফেক্ট দেয়, ওইটা ভালো লাগে। বাট আমার হচ্ছে যদি আমি সবার উপরে রাখতে চাই কোনটাকে, সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে কজারেক্স স্নেইল মিউসিন, দেন হচ্ছে ডট এন্ড কের ভিটামিন সি, দেন কুলিং ডট এন্ড কে যেটা কুলিং আছে সেটা, ওয়াটারমেলন সেটা, আর তারপরে থাকবে হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। বাট ওইটা অনেক ভালো, যদি হচ্ছে মানে কজারেক্সেরটা অনেক বেশি প্রাইস, বাট কম্পেয়ার যদি খুব বেশি তোমরা স্পেন্ড করতে না চাও তো ইউ ক্যান ট্রাই পন্ডস সুপার লাইট জেল। এটা অনেক বেশি ভালো। মানে কত প্রাইস হবে বাংলাদেশে, ছোট্ট একটা পাওয়া যায়, ওইটার প্রাইস আই থিঙ্ক 180 বা 200 এরকম হবে। আর হ্যাঁ এরকমই, কিন্তু সেখানে কজারেক্সেরটা তো হচ্ছে আমি ইন্ডিয়াতেই কিনতাম, এটা মেবি 1200 রুপি বা 1300 রুপি এরকম। বাংলাদেশে হিসেবে হয়তো বা আরও বেশি হবে, আমার ঠিক বাংলাদেশে কত প্রাইস সেটা ঠিক জানা নেই, বাট একটু বেশি আর কি। তো মানে ওইটার ক্ষেত্রে সুবিধা কি, ওইটা হচ্ছে মুখে অ্যাপ্লাই, মানে রাত্রেবেলা আমি যখন অ্যাপ্লাই করতাম কজারেক্স, মানে এখন আপাতত শেষ হয়ে গেছে, আমি বর্তমানে ডট এন্ড কিটটা ইউজ করতেছি। তো আমি হচ্ছে যখন আর কি কজারেক্সটা ইউজ করতাম তখন আমার দেখা যেত কি রাত্রে যখন আমি ইউজ করতাম মানে লাস্ট ধাপে আর কি গিয়ে, প্রথমে তো বললাম টোনার, তারপরে সিরাম, দেন ময়শ্চারাইজার যখন ইউজ করতাম, তো আমার হচ্ছে যখন কজারেক্সটা ছিল ওই সময় রাত্রে দেওয়ার পরে সকালে ওঠার পরে ফেসটা দেখে এত বেশি ভালো লাগতো, কারণ অনেক মানে একদম পুরো বেবি ফেসের মতো হয়ে থাকতো। আর একটা গ্লাস স্কিন এফেক্ট টাইপের একটা মানে হচ্ছে কি বলে একটা এফেক্ট দিত, গ্লাস স্কিন এফেক্ট, কোরিয়ান, অত বেশি না বাট অন্য ক্রিমের তুলনায় এটাতে আমি পাইছি গ্লাস স্কিন, যে মানে নতুন একটা টার্ম চলে আসে এরকম আর কি দেখা যেত, স্কিনটা খুবই সুন্দর লাগতো। কিন্তু ওটার প্রবলেম কি, যখন মানে যতদিন ইউজ করবো ততদিন থাকে, আস্তে আস্তে ইউজ না করলে ওটাও হচ্ছে চলে যায় এরকম টাইপের আর কি। তো এই হলো হচ্ছে কজারেক্স স্নেইল মিউসিন ময়শ্চারাইজারের ওটা। তারপর আমার অনেক প্রিয়, আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক বেশি হাইড্রেশন দেয়, আর সাথে তো বললামই যে কি এফেক্ট দেয়। আর যদি তোমরা ওটা ইউজ করতে না চাও, মানে সেম কোয়ালিটির হচ্ছে ময়শ্চারাইজার, সেটা হচ্ছে কি বলে ওটাকে
পন্ড সুপার লাইট জেল, বাট এটা হচ্ছে রিঅ্যাপ্লাই করতে হবে এটা যদি মানে যদি ড্রাই স্কিন হয় বা যদি উইন্টার ইউজ করো। আর কজেরেক্সিডটা দিলে রিঅ্যাপ্লাইয়ের দরকার নেই, কারণ ওটা একটু স্লাইমি টেক্সচার, স্টিকি স্টিকি টাইপের, আর অনেক একটু বেশি টাইম নেয় আর কি ডট এন্ড কি বা হচ্ছে কি বলে পন্ড সুপার লাইট জেলের তুলনায়। মানে মুখে হচ্ছে অ্যাবজর্ব হতে একটু বেশি টাইম নেয় এগুলোর তুলনায়। তো এই গেল ময়শ্চারাইজারের পালা। এরপর হচ্ছে যদি সানস্ক্রিন নিয়ে বলতে চাই, এটাতে আমি সব থেকে বেশি প্রবলেম ফেস করছি জীবনে। যে মানে কি বলবো, সানস্ক্রিন আমি এত বেশি সুইচ করছি কারণ আমার ফেসে হচ্ছে শ্যুট করতেছিল না, আর তার উপর যদিও আবার শ্যুট করে দেখা যায় যে আমার হচ্ছে প্রোটেকশন দিচ্ছে না সেই হিসাবে। কারণ আমি এর আগে যখন হচ্ছে মানে প্রথম আর কি 20 সালে আমি যেটা ইউজ করছিলাম প্রথম, সেটা হচ্ছে ছিল নিউট্রিজেনার সানস্ক্রিন। সবাই বলতো অনেক বেশি ভালো এই সেই হ্যান্ডেল অনেক কথা বলছে, বাট আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে যে আমার অনেক বেশি অয়েলি মনে হয়েছে। অয়েলি মনে হয়েছে আমার। প্লাস হচ্ছে পিম্পল, আমার মনে হতো যে আমার পিম্পল আসতেছে এরকম আর কি মনে হতো। মানে আমি ভালো লাগতো না আমার কেন জানি ইউজ করার পর, আমার পছন্দ হয়নি ওইটা। অনেকের ভালো লাগে, বাট আমার পছন্দ হয়নি, পার্সোনাল অপিনিয়ন এটা। আর এরপরে আমি হচ্ছে ইউজ করছিলাম আরেকটা, সেটা হচ্ছে কি ছিল ওটা, বডি শপের হচ্ছে ইউজ করছিলাম। এটাও আমার খুব একটা ভালো লাগেনি কেন জানি। মানে আমার মনে হয়েছে যেহেতু নিউট্রিজেনা মানে আমার হচ্ছে ফেসে স্যুট করতেছে না, তো দেখি এর থেকে একটু বেশি যেটা হচ্ছে মানে এর থেকে বেশি দামের কি হতে পারে সেটা ইউজ করে দেখি কেমন হয়। বডি শপ, তো আমি বডি শপ ইউজ করছি, বাট স্যুট করেনি, আমার ভালো লাগেনি। এরপরে আমি হচ্ছে ইউজ করছি ডক্টর শেথের হচ্ছে সানস্ক্রিন। সেটাও আমার মানে ভালো লাগতো, বাট ওরকম স্যাটিসফ্যাকশন নাই যে এটা আমার খুব প্রিয় এরকম মনে হতো না। মানে দিতে হবে সানস্ক্রিন, এই জন্য দিতাম, অন্যগুলোর থেকে বেটার লাগতো তাই দিতাম। তো গেল ডক্টর শেথ, বাট ওরকম স্যাটিসফ্যাকশন ছিল না ওইটাতেও। দেন তারপরে হচ্ছে আই ওয়াজ ট্রাইং সামথিং ফ্রম ডট এন্ড কি, এটাও ছিল ওয়াটারমেলনের ডট এন্ড কি একটা সানস্ক্রিন প্রজেক্ট টিউব টাইপের, ওইটা ইউজ করতাম। ওটা আমার ইউজ করে আমার হচ্ছে ডক্টর শেথের থেকে ভালো লাগছে, কারণ হচ্ছে এটা ওরকম স্টিকি কোনো হচ্ছে ইফেক্ট, মানে স্টিকি মনে হয় না ফেসে বা গ্রিজি মনে হয় না। এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করলে একটু টাইম দিলে এটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়। মানে ডক্টর শেথের থেকে বেটার লাগছে এটার কনসিস্টেন্সি, প্লাস হচ্ছে কোনো গ্রিজিনেস দেয় না এই জন্য। বাট এটা আমাকে ওইভাবে প্রোটেক্ট করতো না, এটা হলো প্রবলেম। কারণ আমি হচ্ছে খুব বেশি সানি এরিয়াতে গেলে দেখা যেত কি যে আমার হচ্ছে মানে স্কিন পুড়ে যাচ্ছে, বা আমি বুঝতে পারতেছি যে সানস্ক্রিনটা আমাকে খুব ভালো প্রোটেকশন দিচ্ছে না। তো তারপর আমি কি করছিলাম, আমি হচ্ছে একটা ডাক্তারের কাছে গেছিলাম, স্কিন ডাক্তার। তো উনি হচ্ছে ডার্মাটোলজিস্ট, তো উনি হচ্ছে আমাকে বলছে যে ওইটা ইউজ করার দরকার নেই, আমি হচ্ছে একটা তোমাকে সানস্ক্রিন রিকমেন্ড করতেছি, এটা ইউজ করে দেখো কেমন হয়। সো উনি আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এপিসফট নাম, এপিসফটের সানস্ক্রিন। এটা হচ্ছে 30 SPF যদিও, বাট ওইটা আমাকে হচ্ছে অন্য যা সানস্ক্রিন আমি এই পর্যন্ত ইউজ করছি ওগুলো মানে সবার থেকে বেশি প্রোটেকশন আমাকে এটা দেয়, আমি যেটা ফিল করছি। আর হচ্ছে ফেসে ওরকম গ্রিজিনেস নাই, আর অয়েলি ভাবও তো নাই। প্লাস একনি তো কোনো টেনশনই করা লাগে না এটা ইউজ করলে, একনি আমার আসে না। অন্য সানস্ক্রিনে আমার মোটামুটি একনি হয়, কারণ ওটা একটু তেলে ভাব থাকে স্কিন, আর তেলে ভাব থাকলেই আমার মুখে একনি আসে। যে এরকম মানে এই জায়গায় টিজন বলে, এটাকে টিজন বলে, এখানে বা হচ্ছে এখানে বা হচ্ছে কি বলে কপালে, এগুলোতে হচ্ছে আমার একনি আসতো সানস্ক্রিন ইউজ করলে। বাট এপিসফটেরটা ইউজ করলে এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম আমি ফেস করিনি। ইভেন আমার দেখে হচ্ছে অন্য যাদেরকে আমি হচ্ছে রিকমেন্ড করছি তাদেরও কোনো প্রবলেম হয়নি। সো আমার এখন পর্যন্ত সব থেকে প্রিয় সানস্ক্রিন হচ্ছে এপিসফটের সানস্ক্রিন। আর কি, আর এই তো এগুলাই। আর যদি হেয়ার কেয়ারের কথা বলতে চাই তাহলে হচ্ছে হেয়ার কেয়ারে আমার সব থেকে ফেভারিট শ্যাম্পু হচ্ছে, সব থেকে ফেভারিট বলতে পারবো না মনে হয় এখন পর্যন্ত, বাট আমার যেটা ভালো লাগছে এখন পর্যন্ত সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে আচ্ছা কিছু আমার আয়ুর্বেদিক আছে, ওইটা বাদ দিলাম কারণ আয়ুর্বেদিক তো সব জায়গায় ওটা অ্যাভেলেবেল নাও হতে পারে। তো আমার একটা ব্র্যান্ডের এখন পর্যন্ত আর কি ভালো লাগতেছে, সেটা হচ্ছে ইন্দুলেখা শ্যাম্পু আমার অনেক বেশি ভালো লাগতেছে। মানে আমি এর আগে অনেক বেশি শ্যাম্পুর সাথে আমার সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো দেখা যেত যে কি যখন আমি চুল ওয়াশ করতাম সেদিন দেখা যেত মানে যেদিন শ্যাম্পু করতাম আর কি ওই দিনই অনেক বেশি হেয়ারফল হইতো, আমি জানি না কেন, বাট আমার হইতো। কিন্তু ইন্দুলেখাতে হচ্ছে ওইভাবে হেয়ারফল হয় না। নর্মালি যদি ওইভাবে
কতদিন 3 দিন বা 2 দিন পর যদি হচ্ছে শ্যাম্পু করি তাহলে আমি ওরকম হেয়ার ফল দেখি না চুল ধোয়ার সময়, তো এই কারণে আমার ভালো লাগছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমাকে আমার চুলটাকে ওইভাবে অত বেশি রুক্ষ করে দেয় না, এটা একটা প্লাস পয়েন্ট। সো শ্যাম্পুর কথা হচ্ছে গিয়ে ইন্দুলেখা শ্যাম্পু যদি বলি তাহলে হচ্ছে ইন্দুলেখা আমার সব থেকে বেশি ফেভারিট এখন পর্যন্ত। আর এর আগে আমি হচ্ছে ইউজ করতাম কেরালার একটা আয়ুর্বেদিক টাইপের, তোকে কিন্তু দেখা গেছে এখানে ওই যে দেখা যাচ্ছে। তো ওকে, আমি হচ্ছে আগে ইউজ করতাম কি বলে একটা মানে কেরালার একটা হচ্ছে কোকোনাট শ্যাম্পু ছিল, ওটা হচ্ছে ওদের আয়ুর্বেদিক বা হোমমেড এরকম অর্গানিক একটা শ্যাম্পু, ওইটা ভালো লাগতো। বাট ওইটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে, আনফর্চুনেটলি না শেষ হয়ে গেছে এটা আর কি। ডিস্টার্ব করবি না। তো ওটা হচ্ছে শেষ হয়ে গেছে, আর তারপরে আর আমার অর্ডার করা হয় নাই। তো আপাতত যেটা ইউজ করি সেটা হচ্ছে কি ইন্দুলেখা, আর ইন্দুলেখা আমার এখন পর্যন্ত সব থেকে বেশি ফেভারিট এটা। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার, এন্ড ইউ ক্যান কমেন্ট ডাউন হোয়াট কাইন্ড অফ ভিডিও ইউ গাইস ওয়ান্ট ফ্রম মি। সো টাটা। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আমার আরেকটা সব থেকে বেশি ফেভারিট হেয়ার কেয়ার প্রোডাক্ট শ্যাম্পুর পাশাপাশি, সেটা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, আর্গান অয়েল, আই গেস আর্গান অয়েল, মানে এসেনশিয়াল অয়েল টাইপের, ওরকম গ্রিজি, মানে অয়েল চুলে তেল দিলে আমার যেরকম গ্রিজিনেস যেরকম মনে হয় ওরকম অয়েল না, এটা হচ্ছে গিয়ে চুল কি বলে 80% বা হচ্ছে 70% ওয়েট থাকা অবস্থায় হচ্ছে ইউজ করতে হয়। তুই কর আমাকে নতুন করে সাউন্ড ইফেক্ট দিতে হবে, তুই কর। তো চুল যেদিন হচ্ছে ওয়াশ করি ওই দিন হচ্ছে আমি, হ্যাঁ ওই দিন অনেক কিছু করতে হয়। তো আমি হচ্ছে ওই দিন একটা কোন দিন তুই কি আমাকে ভিডিওটা করতে দিবি না? না, কোন দিন একটু কন শুনি। এই তো চুল যেদিন ওয়াশ করি ওই দিন, তো চুল যে জঙ্গলটা আছে না, এই দেখে একটু এদিকে ওই দেখ গাছপালা দেখতেছিস তো পাড়ের মতো হয়ে আছে, ওই জায়গাটাতে যাওয়ার পরে একটা জায়গায় অনেকগুলো ফুল সত্যি পেতাম। বাবু মা তো একটু দাঁড়া, ভিডিওটা শেষ করতে দিই, তারপর বাবু মা সব তো যাইতে চাই তো আমি হচ্ছে না, মানে বলি বাবু বলতে ভুলে গেছি। গাইস আমি আজকে বলবোই না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই, কারণ হচ্ছে মিস্টার ডিস্টার্ব চলে আসছে, মিসেস ডিস্টার্ব। সো বাই বাই গাইস।